মাঝরাতে যখন কিছু খেতে ইচ্ছা করে আর বাসায় ডিমও থাকে না, তখন আমি এইভাবেই করে খাই। এটার নাম হচ্ছে রেড সস পাস্তা, যেটা রেস্টুরেন্টের দাম বেশ ভালোই। আর এটা আমি আজকে মাত্র 10 মিনিটে বাসাতেই বানিয়ে ফেলবো। আচ্ছা, আমার মতো কে কে রাত্রের বেলা খিদা লাগলে এরকম নুডলস পাস্তা বানিয়ে খাও বলো তো? আমি তো মাঝে মাঝে এই কাজটাই করি, বাট আজকে বানাচ্ছি রেড সস পাস্তা, যেটার টেস্ট আমার কাছে খুবই ভালো লাগে। পাস্তা গুলোকে ফার্স্টে আমি দিয়ে দিলাম সিদ্ধ করতে, একটু লবণও ইউজ করছি আমি, চাইলে একটু তেলও ইউজ করতে পারো, তাহলে একটার সাথে একটা লেগে যাবে না সিদ্ধ করার সময়। পাস্তাগুলো সবগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এগুলোকে এখন আমি ছাঁকনি দিয়ে তুলে নিচ্ছি একটা প্লেটে। নর্মাল পাস্তা বানাতে যেটুকু সময় লাগে এটাতে তার বেশি লাগবে না, সেম 10-12 মিনিটের মধ্যে হয়ে যাবে রান্না। আর যারা ইউনিক রেসিপি ট্রাই করতে চাও তারা চাইলে বাসায় এভাবে বানিয়ে দেখতে পারো, অনেক ভালো লাগবে। সিদ্ধ পাস্তাগুলোকে তুলে রাখলাম আর প্যানে আবারও দিয়ে দিলাম পানি গরম করতে। এর মধ্যে দিয়েছি আমি কয়েকটা টমেটো, পাস্তা অনুযায়ী টমেটো নিয়ে নিয়েছি। এখানে আমি 4টা পরিমাণ টমেটো নিয়ে নিয়েছি। এগুলোকে ভালোভাবে এখন সিদ্ধ করতে হবে। আমি 3টা শুকনা মরিচও দিয়ে দিলাম এর মধ্যেই। এটা সিদ্ধ হতে খুব একটা টাইম লাগবে না, 4-5 মিনিটের মধ্যেই হয়ে যাবে। এই রেড সস পাস্তার মেইন উপকরণে কিন্তু এই টমেটো গুলো। টমেটোর কারণে এই পাস্তাটা একদম লাল লাল দেখতে হয়। তো ভালো করে উল্টে পাল্টে টমেটো গুলোকে আমি সিদ্ধ করে নিলাম। তারপর আবার ছাঁকনি দিয়ে তুলে নিয়ে নিয়েছি ব্লেন্ডারের মধ্যে। টমেটো গুলো আমি ব্লেন্ডারের মধ্যে নিয়ে নিলাম। আর যে কাঁচামরিচ গুলো আমি দিয়েছিলাম সিদ্ধ করতে, কাঁচামরিচ গুলো দিয়ে দিলাম এটার ভিতরে। সবকিছু জারের মধ্যে নিয়ে নিলাম। 1 চিমটি লবণ অ্যাড করে ভালো করে এটাকে ব্লেন্ড করে নিতে হবে। মানে টমেটো, মরিচ আর লবণের একটা পেস্ট বানিয়ে নিচ্ছি আমি এখানে। তারপর আবারও চলে আসলাম চুলায়, কিছুটা পরিমাণে তেল দিয়ে নিলাম। তারপরে দিয়ে দিলাম রসুন কুচি, আর এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কয়েকটা কাঁচা মরিচ। মরিচগুলো মাঝখান দিয়ে চিড়ে দিছি, মানে যেভাবে নর্মাল পাস্তা রান্না করা হয় ঠিক সেম প্রসেসেই। তার মধ্যে দিয়ে দিলাম কিছু টমেটো কুচি। এখানেও সামান্য পরিমাণে লবণ অ্যাড করে নাড়তেছি, আর এখানে চাইলে জিরা অ্যাড করতে পারো সামান্য। সবকিছু ভালোভাবে মিক্স করে নিয়ে এর মধ্যে আমি দিয়েছি আগে থেকে সিদ্ধ করে রাখা পাস্তাগুলোকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে সবকিছুর সাথে মিশিয়ে নিচ্ছি। নর্মাল পাস্তা কিন্তু এইভাবে রান্না করা হয়, জাস্ট ডিমটা ইউজ করা হয়। যাই হোক, এর মধ্যে আমি দিয়েছি ব্লেন্ড করে রাখা টমেটোর পেস্টটা। এখানে চাইলে সামান্য পরিমাণে টমেটো সসও ইউজ করতে পারো। আমি যেহেতু টমেটোর পেস্ট ইউজ করতেছি এত পরিমাণে, তাই সস দিলাম না। আমার সবগুলো ইনগ্রেডিয়েন্টস দেওয়া কমপ্লিট। এখন জাস্ট এই তরল ভাবটাকে একটু ঘন করে আনতে হবে, তাহলে পাস্তা রেডি। টমেটোর এই পেস্টটা অনেকটাই লিকুইড, এটাকে জাল দিয়ে একটু ঘন করে আনলেই পাস্তা রেডি। এই সেম পাস্তা কিন্তু রেস্টুরেন্টে অনেক দাম দিয়ে কিনে খেতে হয়, আর বাসায় বানালে দেখো মাত্র 10-12 মিনিটের মধ্যে এটা রেডি হয়ে যায়। আর টেস্টও একদম সেম লাগে, কোনো ডিফারেন্স নাই। এই রেড সস পাস্তা তো আমার কাছে দারুণ লাগে। তোমরা চাইলে হোয়াইট সস পাস্তাও একদিন দেখাবো বানিয়ে তোমাদেরকে। আমি যেহেতু টক টক ফ্লেভার একটু পছন্দ করি, সেজন্য এই পাস্তাটা আমার কাছে আরো বেশি ভাল লাগে। তোমরা কিন্তু চাইলে বাসায় পাস্তাটা বানিয়ে দেখতে পারো, ভাল লাগবে তোমাদের কাছে। আর এটার কালারটা অনেক জোস হয়। রেসিপিটাও একদম সিম্পল, কয়েকটা ইনগ্রেডিয়েন্টস দিয়ে এটা রেডি হয়ে যায়। তো নাড়তে নাড়তে এটা একদমই রেডি হয়ে গেছে। এটাকে এখন আমি প্লেটে তুলে নিচ্ছি সার্ভ করার জন্য। মাঝরাতের ক্রেভিংস মেটানোর জন্য কিন্তু এইরকম একটা পাস্তা একদম পারফেক্ট, তাই না? আর আজকের আমার এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। সবাই ভালো থাকো, আল্লাহ হাফিজ।